সময়টা ছিল 1990। তারা আর কেউই নন, তারা হলেন নদীম শ্রাবণ। বিখ্যাত এই নদীম শ্রাবণ জুটি 90 দশকের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরত তাদের গান। এক কথায় তারা যদি মানুষ প্রেম করতে শেখে, নদীম শ্রাবণ ছিলেন সেই প্রেমের দেবতা করবেন। এবং তারা সেই কাজ শুরু করাটা খুব একটা মসৃণ রাস্তা ছিল না। তার আগে বহু লড়াই লড়তে হয়েছে এবং বহু জায়গায় তাদেরকে বহু ফ্লপের মুখ দেখতে হয়েছে। ভোজপুরি সিনেমা দিয়ে নদীম শ্রাবণ শুরু করেন তাদের যাত্রা, কিন্তু সেই যাত্রা খুব একটা মসৃণ হয়নি। সাফল্য তখনও অধরা ছিল। তারপরে আস্তে আস্তে গুলশান কুমারের সঙ্গেই পরিচয় হয় এবং গুলশান কুমার একটা মিউজিক ভিডিও করার জন্য তাদের বেশ কিছু গান দিতে বলেন এবং সেই গান তারা জমা দেন এবং সেই গান ভালো লাগে মহেশ ভাটের। আর সেই সিনেমাই হলো ইতিহাস সৃষ্টি করলো আশিকি। সেই আশিকি সিনেমা থেকেই অশ্বমেধের যজ্ঞের ঘোড়া সেই যে দৌড়তে শুরু করলো, আর নদীম শ্রাবণকে পেছনেই তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা, একের পর এক হিট মিউজিক, দিওয়ানা থেকে শুরু করে হাম হে রহি প্যার কে, চমৎকার, দিল কা ক্যা কুসুর, একের পর এক ব্লকবাস্টার হিট। শুধু নদীম শ্রাবণ না, তার সঙ্গে সেই সময় জুড়ে গেলেন সমীর। এরপরেই তৈরি হলো সুপারহিট জুটি নদীম শ্রাবণ সমীর। একের পর এক সুপারহিট গান, ফুল और কাঁটে, আশিকি, দিওয়ানা, রাজা হিন্দুস্তানি, পরদেশ, ধড়কন, সাজন, মানে শুরু করলে শেষ হবে না। এই তালিকা অন্তহীন তালিকা এবং সেই তালিকায় পরবর্তীকালে যোগ দিয়েছিলেন কুমার শানু, অলকা ইয়াগনিক এবং উদিত। এরপরেই এই তালিকায় যোগ হয় কুমার শানুর নাম। আর সেই ইতিহাস আর কাউকে বলতে হবে না। একের পর এক ব্লকবাস্টার সিনেমা, একের পর এক মেলোডিয়াস সিনেমা এবং একের পর এক সুপার ডুপার বিগ বাম্পার ব্লকবাস্টার সিনেমা। কিন্তু পরিণতি কী হলো? কার নজর লাগলো এই নদীম শ্রাবণের দিকে? সত্যি সেই ইতিহাসের দিকে তাকালে আজও চোখ ছলছল করে ওঠে। হিট মেশিন না হত্যাকারী? গুলশান কুমারের মৃত্যুই বদলে দিল বলিউডের পুরো নকশা। নদীম হলেন দেশছাড়া। শ্রাবণ ভারতে থেকেই নদীমের সঙ্গে কথাবার্তা বলে তারপরে যে হিট জার্নি এগিয়ে নিয়ে যেতে চলেন। তারপরে নদীম বিদেশে চলে গেছেন, কিন্তু তারপরে চলতে থাকে এই ভালো কাজের সিলসিলা। কিন্তু হঠাৎ তাল কাটলো, হঠাৎ গেল সব। নদীম শ্রাবণের সঙ্গে কুমার শানু, এর ফল সুপারহিট গান এবং ব্যাক টু ব্যাক 5টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কুমার শানুই বলেছিলেন নদীম শ্রাবণের মিউজিকে তার জীবনের ঊর্ধ্বগামী গ্রাফ ধরা পড়েছে এবং একই সঙ্গে নদীম শ্রাবণের মিউজিক এবং তার কণ্ঠস্বর যদি সব থেকে ভালো কেউ সুবিচার করে থাকেন, তিনি হলেন ঋষি কাপুর, শাহরুখ খান এবং আরও 2-4টে হাতে গোনা নাম আছে। শ্রাবণ, কুমার শানু এবং তার সঙ্গে সমীর একসঙ্গে চলে এসেছিলেন একটা লাইনে, কিন্তু পরবর্তীকালে এরপরেই আসেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক। তারপর আরও এক উচ্চমানের, আরও এক উচ্চতার সৃষ্টি হয়। কিন্তু সেই ক্ষত নদীম ফেরার। শুনতে পাওয়া গিয়েছে যে নদীম বিদেশে গিয়ে পারফিউমের ব্যবসা বা সুগন্ধির ব্যবসা শুরু করেন। ফলে শ্রাবণের সঙ্গে তার যোগাযোগ আগের থেকে অনেক কমে যায় এবং শ্রাবণ তার 2 ছেলে সঞ্জীব এবং দর্শনের ভবিষ্যৎ গড়তে তাদেরকে নিয়ে মিউজিক শিক্ষা দেন। এবং মন, বলিউডের অত্যন্ত একটি হিট মিউজিক্যাল হিট সিনেমা মনের মিউজিক সঞ্জীব দর্শনকে দিয়ে শ্রাবণ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে সঞ্জীব দর্শনের তেমন আর মিউজিক দেখা যায়নি, কিন্তু মন সিনেমার মিউজিক ভীষণভাবে হিট হয়েছিল। আজও প্রতিটি দর্শকের কাছে মন সিনেমার প্রতিটি গান আজও মুখরিত হয়ে ওঠে এবং সবাই এক কথায় বলতে গেলে সঞ্জীব দর্শনের ওই সিনেমা সম্পর্কে কখনো ভুলতে পারেনি। আর তারপরেই আস্তে আস্তে যখন নদীম এবং শ্রাবণের জুটিগুলো আস্তে আস্তে ফেড হতে শুরু করে, ফেড আউট হতে শুরু করে, তারই ফাঁকে এক দুঃখজনক ঘটনা 2021-এর পরে, অর্থাৎ যখন করোনা সন্ত্রস্ত গোটা পৃথিবী, সেই করোনার জালে জড়িয়ে পড়েন শ্রাবণ রাঠোর ওরফে শ্রাবণ।
তিনি মৃত হন এবং সেই তার সঙ্গে সঙ্গে নদীম শ্রাবণ যখন চলে গেল, নদীম আর কী করে? আর সেই বিগত 5 বছর ধরে নদীমের মিউজিক আর শুনতেও পাওয়া যায় না। এক মিউজিক প্রেমী বা সঙ্গীত প্রেমী মানুষের কাছে এক বড় ক্ষতি। এই ক্ষতিপূরণ কোনোভাবেই করা যাবে না। তবে শ্রাবণের এবং নদীমের মিউজিকের সঙ্গে সঙ্গে শ্রাবণের ছোট ভাই বিনোদ রাঠোর কিন্তু অনেক সিনেমায় গান গেয়েছেন, বিশেষত যেখানে কুমার শানুর অভাব ছিল, যেখানে শাহরুখ খান থাকতেন, সেখানে বেশিরভাগ সময় নদীম শ্রাবণ ব্যবহার করতেন বিনোদ রাঠোর। বাংলায় একটি প্রচলিত কথা আছে, সময় কখনোই কারো সমান যায় না, আজ যে রাজা কাল সে ফকির। হয়তো এই কথাটি সুপ্রযুক্ত হয়েছিল নদীম এবং শ্রাবণের জন্য। বলিউডের হিট মেশিন আস্তে আস্তে যেন কোথায় হারিয়ে গেলেন কালের অন্ধকারে, আর তাদের খুঁজে পাওয়া গেল না। কিন্তু তারা যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, এক কথা বলাই যায় যে তাদের সৃষ্টি কোনো দিনও মুছে যাবে।